দিনাজপুরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ৪১ লাখ টাকার বেশি আত্মসাৎ এবং পরে হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেলের অভিযোগে এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত তার বাবা মা বোন সহ চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ জানায় ২০২৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তদের। এরপর তারজিনা নিজেকে কাস্টম কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধাপে ধাপে ভুক্তভোগীর কাছ থেকে ৪০ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়। পরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তার চোখ গামছা দিয়ে বেঁধে এক নারীকে বিবস্ত্র অবস্থায় এনে ভুক্তভোগীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক ফাঁকা স্টাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। পাশাপাশি তার স্মার্টফোন ছিনে নেওয়া হয় এবং বিকাশ অ্যাকাউন্টে থাকা আরও ১ লাখ টাকা আত্মসাৎ করা হয়। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও অর্থ আদায়ের জন্য ব্ল্যাকমেল শুরু করে এই প্রতারক চক্রটি। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুন নবী জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে অব্যাহত রয়েছে। শেখ সাদি, বিডিএস নিউজ।